নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পলিটিক্স অন বাংলা। আপনি কি কল্পনা করতে পারেন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ভোটার তালিকা থেকে আপনার নাম গায়েব, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার পরিচয় সবই এক কলমের খোঁচায় শেষ। পশ্চিমবঙ্গের ঠিক এই আশঙ্কাই তৈরি হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এসআইআরের নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছিলেন যে প্রায় 1,36,00,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। আর আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাতের সভা থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আজ কোর্টে হারিয়েছিলি, এপ্রিলে ভোটে হারাবো। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আসলে কী? কেন নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশ? আর কেনই বা বিজেপি বামন তৃণমূল এই লড়াই এখন আইনি যুদ্ধ থেকে রাজনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে? আজ আমরা সেই রহস্যের ময়নাতদন্ত করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় উপর নির্ভর করছে আপনার ভোটাধিকার। প্রথমেই সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এই এসআইআর বা স্ট্যান্ডার্ড ইন্টারভেসি রিভিশন কী। নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় যদি কারোর নামের বানান ভুল থাকে, বয়স বা লিঙ্গ নিয়ে অসামঞ্জস্য থাকে, তবে সেগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হয়। তৃণমূলের অভিযোগ ছিল এই ত্রুটি সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। হাজার হাজার মানুষকে ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে ডাকে পাঠানো হচ্ছে, কিন্তু কাকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে, আর কোন স্বচ্ছতা তালিকা ছিল না। ভাবুন তো একবার, আপনার বাবার নাম ভুল টাইপ করেছেন কমিশনার, আর তার জন্য আপনাকে রোদে পুড়ে মাইলের পর মাইল হেঁটে লাইন দাঁড়াতে হচ্ছে। এটা কি ভোটার তালিকার সংশোধন, নাকি সাধারণ মানুষের জব্দ করার নতুন কোনো কৌশল? আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপক দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে যে রায় দিলেন তা নির্বাচন কমিশনারের জন্য একটি বিরাট সেটব্যাক। আগামী সাপ জানিয়ে দিয়েছেন আগামী 3 দিনের মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা শুধু অনলাইন নয়, এটি গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে প্রকাশ্যে টাঙাতে হবে। তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে শুনানির প্রক্রিয়া শেষ করতে হবে। এই কারণেই এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তৃণমূল অভিযোগ করছিল নানান রকমের কথা, সেগুলো কতটা সত্যি সেটা তো অবশ্যই দেখতেই হবে। এই নির্দিষ্ট ষড়যন্ত্রের অধীনে বিরোধী ভোটারদের নাম ছেড়ে ফেলার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টের ভোটার তালিকার প্রকাশে নির্দেশ দিল পুরো প্রক্রিয়াটি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নিয়ে এলো, যখন কমিশনার আর অন্ধকারের মধ্যে কাজ করতে পারবেন না। এই রায়ের ঠিক পরেই বারাসাতের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেজাজ ধরা দিলেন তা এক কথাই রণংদেহী। তিনি এক কথায় বাংলার মানুষের নৈতিক জয় হিসেবে ব্যাখ্যা করেছেন। অভিষেক বললেন, যারা ভোটাধিকার কাড়াতে চাইছিলেন তাদের মুখ্যে আজ সুপ্রিম কোর্টের থাপ্পড় দিয়ে দিল। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে দাবি করেছিলেন যে বিজেপি পশ্চিমবঙ্গকে ভয় পায়, আর তাই ভোটার তালিকা নিয়ে সরাসরি কাজ করতে চেয়েছিলেন। কিন্তু অভিষেক কি শুধু আবেগ দিয়ে কথা বলছেন, নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক অঙ্ক আছে? কেন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন? এপ্রিলে বিজেপিকে ভোটে হারাবো উত্তর লুকিয়ে আছে ভোটারের জনবিন্যাসের মধ্যে। পশ্চিমবঙ্গের এমন একটি রাজ্য যেখানে সামান্য 1 থেকে 2% ভোটার একদিক ওদিক হলে ফলাফল বদলে যায়। যদি তৃণমূলের দাবি সত্যি হয় 1 কোটি ভোটারের তালিকা থেকে বাদ পড়ে, তবে সেটা বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিজেপি চায় ভোটার তালিকা 100% ত্রুটিমুক্ত হোক, কিন্তু তৃণমূলের যুক্তি এই ত্রুটিমুক্ত করার প্রক্রিয়া যেন কোনো প্রকৃত ভারতীয় নাগরিক তার ভোটাধিকার না হারায়। আর এখানে সুপ্রিম কোর্ট একটি ভারসাম্য বজায় রাখল। আদালত যেমন তালিকা প্রকাশের নির্দেশ দিল, তেমনি রাজ্যের জিডিপিকে নির্দেশ দিল যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হয়। অর্থাৎ আদালত বুঝছে এই ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল। বন্ধুরা, রাজনীতির এই লড়াইয়ের মাঝখানে আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই দিকে খেয়াল রাখুন। আগামী 3 দিনের মধ্যে আপনার স্থানীয় পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে গিয়ে তালিকা চেক করুন। আপনি আপনার নাম ডিসক্রিপেন্সি তালিকা থেকে, তবে ঘাবড়াবেন না। 10 দিনের মধ্যে শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড, রেশন কার্ড নিয়ে হাজির হন। মনে রাখবেন, সচেতন নাগরিকই গণতন্ত্রের রক্ষা কবচ। সুপ্রিম কোর্টের এই রায় কি সত্যিই বিজেপির পরিকল্পিত জল ঢেলে দিল, নাকি নির্বাচন কমিশনের স্বচ্ছতার সঙ্গে কাজ করে বিরোধীদের মুখ বন্ধ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আত্মবিশ্বাসে কি এপ্রিলের বক্স প্রতিফলিত হবে? আপনারা কি মনে করেন, এই এসআইআরের প্রক্রিয়ার মাধ্যমে কি সত্যি ভোটার তালিকা স্বচ্ছ হবে, নাকি সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা ভোটার তালিকা নিয়ে চিন্তিত। আমাদের চ্যানেল গ্লো মিশন অবশ্য কেমন লাগে আপনাদের জানাতে ভুলবেন না।